মই যদি বিয়াৰ আগত কোনো ছোৱালীক ভাল পাওঁ, পিছত তাইক যদি বাদ দিওঁ, আঘাত দিওঁ, ব্ৰেকআপ কৰি দিওঁ, তেনেহ'লে কি মোৰ কোনো পাপ হ'ব নেকি? শুনেন, আপনারা দিন শিক্ষা রাইছেন না, দিন শিক্ষা না, না এটা গানের ফিল, এটা কি গানের ফিল? এরকম করেন কেন? আচ্ছা যাই হোক, একটা মেয়েকে ভালোবাসছিল, তার সাথে সম্পর্ক দীর্ঘদিন থাকছে, এখন তাকে বাদ দিয়ে অন্যকে বিবাহ করতেছে, এটা কি পাপ হবে? এইটা জিজ্ঞাসা করছে। এখন একটা মেয়েকে ভালো পাইছিল, ভালো পাওয়াটা পাপ কাম। মেয়ে ছেলে বিয়ার আগে ভালো পাইতে পারে না, ভালো পাওয়ার সম্পর্ক করা, আর যদি শারীরিক সম্পর্ক হয় তাহলে তো দুজন জাহান্নামের খড়ি হবে। ভালো পাওয়া ইসলামে বৈধ না। বিয়ার আগে ভালো পাওয়ার অনুমতি নেই, বিয়ার পরে ভালো পাবেন, আগেই কে? আগেই ভালো পাওয়ার জায়গা নাই, ভালো পাওয়ার অনুমতি নাই। হ্যাঁ, যদি হঠাৎ হয়তো কিবা মনে আকর্ষণ হয়েছে, ছেলে মেয়ে আকর্ষণ হইলে যে বিয়া করা জরুরি এরকম কোনো কথা না। একটা কথা মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, নিজের গৌর জন্মকে নারাজ করে বিয়া করবেন না। আল্লাহর ঘোষণা, গুরুজন আয়োজিত বিয়ার মধ্যে আল্লাহ পাক বরকত দেন, শান্তি দেন। আর গুরুজন আয়োজিত যে বিয়া না, অর্থাৎ নিজেই যে বিয়ার আয়োজন করা হয়, গুরুজনরা যেখানে সম্মতি নাই, সম্মত না, সেই বিয়ার মধ্যে আল্লাহ শান্তি দেন না, জীবনেও তার শান্তি হবে না। গুরুজন ছাড়া যে বিয়া করে, সেই বিয়ার মধ্যে আল্লাহ শান্তি দেন না। মেয়েরা অনেক সারা জীবন ভোগে, শেষ পর্যন্ত তার প্রাণ নাশ হয়ে যায়। ওই জন্য এগুলা কাজ আপনারা করবেন না। বিয়ার সাথে আল্লাহ যেখানে রাখছে সেটা হবে, গুরুজনকে নিয়ে তাদের পরামর্শ করে বিয়া সম্পাদন করবেন।